রোগেরও শেষ নাই, ওষুধেরও শেষ নাই। এটা হলো এই সমাজের বাস্তবতা বর্তমানে। এই বিদ্যমান অবস্থায় যেখানে আমাদের অনেকগুলো ডিজিজ, অনেকগুলো রোগ, আমাদের অনেকগুলো ক্রাইসিস, আমাদের অনেকগুলো সংকট, আবার অনেকগুলো তার প্রেসক্রিপশন, অনেকগুলো তার কিউর, অনেকগুলো তার প্রস্তাবনা, অনেকগুলো তার সলিউশন। সমাধানের শেষ নাই, কথার শেষ নাই, আলোচনার শেষ নাই, বক্তাদের বক্তৃতার শেষ নাই, আলোচকদের আলোচনার শেষ নাই, থিসিসের শেষ নাই। থিসিস আর থিসিস একের পর এক বের হচ্ছে। কত বই পুস্তক, ইখওয়ানুল মুসলিমিনের বিশাল এক সাহিত্য সম্ভার। এরপরে সেগুলো দাফন হয়ে আবার নতুন মডার্ন ইখওয়ান পন্থা দাঁড়াইলো আবার। এরপরে আবার এ পন্থা সে পন্থা, লিটারেচার লিটারেচার লিটারেচার, সাহিত্য সাহিত্য, ইসলাম প্রতিষ্ঠার এই প্রস্তাবনা, হাইপোথিসিস হাইপোথিসিস, ভিন্ন প্রজেক্ট, ভিন্ন প্রকল্প। তো রোগেরও শেষ নেই, প্রেসক্রিপশনের শেষ নেই। ভালো করে কথাগুলো বুঝতে হবে। আমার কথাগুলো প্রত্যেকটা বক্তব্যের মধ্যে আমার বাস্তব জীবন অভিজ্ঞতা আছে। আমি জানি না অন্য আলোচকদের বিষয়টা কীরকম। আমার এই 51-52 বছর বয়সে এসে দাঁড়িয়ে আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা সেমিনারে, সেখানে আমার একটা জীবনের বাস্তব অভিজ্ঞতার সাথে একটা মিশ্রণ থেকে আমি আমার গবেষণাটাকে পেশ করার চেষ্টা করি। এখানে শুধু আমি আমার অভিজ্ঞতার কথা বললাম, কিন্তু পড়াশোনা নাই, সেটা কিন্তু কাজ দিবে না। আবার শুধু পড়াশোনার কথা বললাম, শুধু তাত্ত্বিক কথা বললাম, এই তাত্ত্বিক কথার সাথে আমার অভিজ্ঞতা নাই, তাও কিন্তু আমাকে কাজ দিবে না। আপনারা এখন যে ভূখণ্ডে দাঁড়িয়ে আছেন রাঙ্গামাটিতে, এটা হচ্ছে আগামী দিনের পুরো জি পলিটিক্যাল এলাকার যুদ্ধের একটা রণক্ষেত্র। এই জায়গাটা আগামী দিনে যে, তো এখন ধরেন এটা একটা বাস্তবতা। আমি এখন ওই বাস্তবতাকে সামনে না রেখে তাত্ত্বিক যদি আলাপ করি এই এলাকা সম্পর্কে, সেটা বাস্তবতা বিবর্জিত আলাপ হবে। আর আমি যদি শুধু আবার বাস্তবতার কথা বললাম, কিন্তু এটার অতীত, এটার বর্তমান, এটার ক্রিয়া প্রতিক্রিয়া যা প্রভাব, এগুলো যদি না বলি, গবেষণা যদি না করি, তাও কিন্তু আলোচনা অপূর্ণাঙ্গ থেকে যাবে। এটা আমি উদাহরণ দিলাম। আমার ভাইয়েরা, তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছি যে কথার শুরু দিয়ে একটা মাইন্ড সেট আপে যাই আমরা, যে আমরা কী শুনতে চাচ্ছি এবং আমি নিজে কি বলতে চাচ্ছি। আমার নিজের মাইন্ড সেট আপ দরকার আছে। আমি বলতে চাচ্ছি, আবারও বলতে চাই আমি, যে বর্তমান সময়ে একেবারে বৈশ্বিক বাস্তবতায় এবং আমাদের জাতীয় বাস্তবতায় বহুত ক্রাইসিস আমাদের সামনে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এবং আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকগুলো সলিউশন আমাদের সামনে প্রস্তাব করা হচ্ছে। তো এই ক্রাইসিসের মধ্যে আমরা মূল ক্রাইসিসটাকে আজকে আমরা নিব, যে অনেকগুলো রোগ, অনেকগুলো ডিজিজ, অনেকগুলো রোগ শরীরে, আপনার শরীরে যখন মাথা থেকে পা পর্যন্ত অনেকগুলো রোগ থাকবে। আপনি দেখবেন যখন কোনো আসামিকে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হয়, তাকে একটা রোগের জন্য তাকে অপারেশন করার জন্য তাকে প্রস্তুত করা হয়। তখন আবার রিপোর্ট আসে যে না, উনি অপারেশনের যোগ্য না, কারণ তার আরেকটা রোগ আছে, ওই রোগটা আমার অপারেশনের জন্য উপযোগী না। তাহলে এখানে দুটো রোগে কী হয়ে গেল, সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়ে গেল। একটা রোগের দাবি হলো যে তাকে অপারেশন করা হোক, এবং তাকে অপারেশন থিয়েটারে অলরেডি নেওয়া হয়েছে তাকে। এটা আমার ব্যাপারও কয়েকদিন আগে, মাত্র কিছুদিন আগে, ছোট্ট একটা যেটাকে বলা হয় যে এনেস্থেসিয়ার বিষয় ছিল, তো আবার থিয়েটার থেকে বের করে নিয়ে আসছে। তো একটা রোগ বলতেছে আমাকে থিয়েটারে ঢুকানো হোক, এই মুহূর্তে এনেস্থেসিয়া দেওয়া হোক, এখন অপারেশন করা হোক। আবার দেখা গেলো যে আরেকটা এমন ক্রাইসিস আছে যেটা এই মুহূর্তে অপারেশনের যোগ্য না। পরস্পর দ্বিমুখী সংকটগুলো এখানে আছে। তো অনেকগুলো যখন রোগ থাকবে, এই রোগের মধ্যে আমাকে প্রধান রোগটাকে নির্ণয় করতে হবে, যেই রোগটার এবং যে ডিজিজটার কিউরটা হওয়া উচিত, এবং যে ডিজিজটার সলিউশনটা আগা হওয়া উচিত। এইভাবে সমাধানের ক্ষেত্রে যখন অনেক প্রস্তাব দিবে, সবগুলো প্রস্তাবের মধ্যে আমাকে মৌলিক যেটা প্রস্তাব, সেটা কি, সেটা আমাদেরকে বুঝতে হবে, ধারণ করতে হবে। সমাধানের জন্য বিভিন্ন রকমের ছোট প্রস্তাব, শাখাগত প্রস্তাব, বিভিন্ন রকমের একাধিক প্রস্তাব, নানান রূপান্তর থাকবে, কিছু মৌলিক প্রস্তাব থাকবে, মৌলিকের মধ্যে আবার কিছু মৌলিকের চেয়ে মৌলিক প্রস্তাব থাকবে। এর মধ্যে আমাকে সবচেয়ে মৌলিক প্রস্তাবটা সমাধানের, সেটা আমাকে চিন্তা করতে হবে। এই জায়গাটা ঠিক করার জন্য আমি আমাদের ইতিহাসের জায়গাটাকে 3 ভাগে ভাগ করতে পারি। আমি যদি এখান থেকে শুরু করি, এখন থেকে, তাহলে ভারতবর্ষের বিগত কমপক্ষে 200-250 বছর ইতিহাস আমাদেরকে জানতে হবে। আরও পিছনে গেলে কমপক্ষে 1700-1800-1000 বছরের ভারতবর্ষের ইতিহাস, বিশেষ করে সর্বশেষ 150-200 বছরের ইতিহাস আমাদের
জানা ছাড়া কেউ বাংলাদেশে এক কদম আমরা সামনে মারতে পারবো না। আমরা আমাদের প্রত্যেকটা কদম ভুল হতে বাধ্য। যদি এই ভারতীয় মহাদেশীয় অঞ্চলের আমরা যদি ইতিহাসটাকে, অর্থাৎ অতীত নিকট অতীত ইতিহাস, দ্রুততম ইতিহাসকে আমরা যদি স্টাডিতে না আনি, নিকটতম অতীত ইতিহাসকে যদি আমরা যদি সেটাকে গ্রহণ না করি, এক কদম মারা আমাদের জন্য সামনের দিকে বৈধ হবে না আমাদের জন্য। এরপরে আসতেছে মুসলিম বিশ্বের 1000 বছরের ইতিহাস, 1500 বছরের ইতিহাস, একেবারে সংক্ষেপে এটা সামারিটা কি আসলে কি ঘটেছিল। তারপরে কোরআন এর কথা আসবে এরপরে গিয়ে, যে কোরআন এই আমাদের রেসালতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালত পর্যন্ত নূহ আলাইহিস সালামের জামানা থেকে বিশেষ করে কি বলতে চেয়েছে কোরআনে কারীম, এবং এই বলাটা কোনো প্রাসঙ্গিক কিনা। এই 3টা ভাগ আমি ইতিহাসে করতে চাই। প্রথমে আমাদের ভারতবর্ষের বিগত 200-250 বছর ইতিহাস, আর যদি সময় থাকে কমপক্ষে এই ইতিহাসটাকে আরও 1000 পর্যন্ত নিয়ে যাওয়া, কীভাবে ভারতবর্ষে ইসলাম আসছে, কীভাবে ফাংশন করছে। কিন্তু অত দূরে 1000 বছর ইতিহাসের দিকে আমি যাব না। 200 বছর ইতিহাসে আমাদের কি সফলতা, ব্যর্থতা, কি ক্রিয়া প্রতিক্রিয়া, এটা আমাদের একটু বোঝার দরকার, খুব সংক্ষেপে বোঝার দরকার, সামারিটা বোঝার দরকার, সার সংক্ষেপটা বোঝার দরকার। এরপরে মুসলিম বিশ্বের 1500 বছরের সামগ্রিক মুসলিম উম্মার ইতিহাসটা আমাদের সামনে থাকতে হবে, এবং তারপর অবশ্যই অ্যাবসলিউটলি আমাদেরকে কোরআন যে ইতিহাসটা আমাদের সামনে নিয়ে আসছে হযরত নূহ আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত, তার মূল মেসেজটা আমাদের সামনে আসা উচিত। যদিও এখানে প্রায় 8-10 হাজার বছরের একটা লম্বা এখানে কারগুজারি আছে, কিন্তু আমরা ওদিকে যাব না। আমরা প্রত্যেকটা ইতিহাসের সময়ের যদি এটাকে 3 ভাগে ভাগ করি, হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত একটা অংশ ইতিহাসের একটা প্যাটার্ন, আমাদের নবীজি থেকে শুরু করে মুসলিম উম্মার এই পর্যন্ত একটা প্যাটার্ন 1500 বছরের, এরপরে বিশেষ করে ভারতবর্ষের এই 200-250 বছরের যে ইতিহাস, এটা 3 নম্বর অংশটুকু, এর মূল মেসেজ, মূল বার্তাটা আমরা ধরবো। এটা বিস্তারিত কারগুজারি না। আমার ভাইরা, ইংরেজিতে একটা কথা আছে, যেটা আমি 2013 সালে একটা বই লিখেছিলাম। এটা একটা ছদ্মনামে বইটা বের হয়েছিল, তখন আওয়ামী লীগের নির্যাতনের কারণে আমরা 2-3জন মিলে আমরা বইটা লিখেছি। একজন অর্থায়ন করেছিলেন, আর আমি এই কিছু গবেষণা এবং কিছু এটার অন্য সাপোর্ট দিয়েছিলাম। আরেকজন ভাই টোটাল এটা নিয়ে বেশ তথ্য সংগ্রহ করেছিলেন। এই বইটা আমি আবার ইনশাআল্লাহ সম্পাদনা করে আগামী ফেব্রুয়ারি মাসে আনার চেষ্টা করতেছি। এটা অবশ্য ভারত এবং আওয়ামী লীগ সম্পর্কে লেখা আমার 2013 সালের বইটা। এটা আমরা ভিন্ন নামে বইটা আনলে তখন আপনারা দেখতে পাবেন। এই বইয়ের ভূমিকাতে একটা কথা আমরা বলেছিলাম, ইংরেজি একটা বাক্য 2013 সালে আমাদের বইয়ের এই ভূমিকায় লিখেছিলাম আমরা, যে আপনি ওই বাক্যের তর্জমা হলো, দ্য লঙ্গার ইউ ক্যান লুক ব্যাক ফার্দার ইউ ক্যান লুক অ্যাহেড। তুমি যত বেশি তোমার পিছনের ইতিহাস ঘাটাঘাটি করবা, যত বেশি তোমার অতীতকে তুমি দেখবা, যত পিছনে যাবা তুমি, যে যত বেশি পিছনে যেতে পারবে যাবা, সে তত বেশি তার ভবিষ্যৎকে সে পরিষ্কার দেখতে পাবে। কোরআন কারীম সম্পর্কে আমাদের একটা অনাস্থা তৈরি হয়েছে, আমাদের একটা সচেতনভাবে নাস্তিকদের অন্তরে অনাস্থা তৈরি হয়েছে, যারা লিবারেল মুসলিম এদের অন্তরে এবং মডারেটদের অন্তরে একটা অনাস্থা তৈরি হয়েছে কোরআন শরীফ সম্পর্কে। আর আমরা যারা ইসলামপন্থী, আমাদের মধ্যে অবচৈতনিক একটা অনাস্থা তৈরি হয়েছে কোরআন শরীফ সম্পর্কে। সেটা হলো কি, যে কোরআন হচ্ছে অতীত ইতিহাসের বয়ান। সেখানে বর্তমান বিজ্ঞানের মহাবিষ্কারের চ্যালেঞ্জগুলোর কথা তো সেখানে উল্লেখ নেই। সেখানে বিশ্ব ব্যবস্থার যে রাজনৈতিক চ্যালেঞ্জ, সে কথার তো উল্লেখ নেই। এখানে মানব সভ্যতার অর্থনৈতিক বিকাশ এবং তার যে বিভিন্ন রূপান্তর, এর কোনো স্পষ্ট কথা কোরআন শরীফে নেই। এটা অতীত 1000 বছরের ইতিহাসের একটা বয়ান। আমার ভাইয়েরা, আমি ইংরেজি বাক্যে যেটা বলেছিলাম, যদি আমরা গবেষণা করি তাহলে কোরআনের মহত্ব আমরা স্পষ্ট এখানে ধরতে পারবো। অর্থাৎ ওই বাক্যে আমরা বলেছিলাম, ইংরেজি বাক্যের অনুবাদ, তুমি যত বেশি অতীত ইতিহাসকে দেখতে পাবা, তত বেশি তুমি সামনের দিকে নজর দিতে পারবে। তো কোরআন এই আগামী বিশ্ব সভ্যতার, বর্তমান বিশ্ব সভ্যতার বৈজ্ঞানিক চ্যালেঞ্জগুলো, রাজনৈতিক চ্যালেঞ্জগুলো, অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কোরআন থেকে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না, আপাতত মনে হচ্ছে দেখতে পাচ্ছি না। আমি ধরে নিলাম কোরআনে তার কোনো ইঙ্গিত নাই, ধরে নিলাম। আমার জন্য এতটুকু যথেষ্ট, কোরআন নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের যেই ধারাবাহিকতা বর্ণনা করেছে,
যে প্যাটার্নগুলোকে বর্ণনা করেছে, প্যাটার্নটা দেখেন আপনি। একেবারে আদম থেকে শুরু করে সালেহ, হুদ, সালেহ থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত একটা প্যাটার্ন, একেবারে একই ধাঁচের একটা প্যাটার্ন। আবার ইব্রাহিম থেকে শুরু করে সোহাইব আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা পর্যন্ত আরেকটা প্যাটার্ন। মুসা আলাইহিস সালাম থেকে পুরো দেখবেন আপনি ভালো করে যদি আপনি কোরআনটা গবেষণা করেন আর ইতিহাসটা গবেষণা করেন, তাহলে দেখবেন সভ্যতার টার্নিং পয়েন্ট, একবারে মানব সভ্যতা পুরো ভিন্ন দিকে মোড় নিয়ে ফেলছে। পুরো মানব সভ্যতাকে যদি দুই ভাগে ভাগ করা হয়, তাহলে মুসা আলাইহিস সালামের জমানার আগে এক মানব সভ্যতা ছিল, মুসা আলাইহিস সালাম পরে এই পর্যন্ত আরেকটা মানব সভ্যতা। মুসা আলাইহিস সালাম টার্নিং পয়েন্ট, ইব্রাহিম এটা টার্নিং পয়েন্ট, নূহ আলাইহিস সালাম এটা টার্নিং পয়েন্ট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হচ্ছে মুসা আলাইহিস সালাম। এখানে পুরো একটা ইতিহাসের প্যাটার্নটা পাল্টে গেল এখানে। এগুলো আমরা বুঝি না। আমরা কোরআনটাকে এভাবে আমাদেরকে কই মাদ্রাসায় পড়াই হয় না আমাদেরকে, সরকারি মাদ্রাসা দূরের কথা, সরকারি মাদ্রাসায় আর অন্যরা আমরা কি বুঝবো? আর আমাদেরকে কোরআন শরীফের গ্রামাটিক্যাল ব্যাখ্যা আর কি কি আমাদেরকে বলা হয়েছে একটা আক্ষরিক আর শুধু মসলা মাসাইল শেখার জন্য। আর মসলা মাসাইল তো আমরা শিখবো কোরআন শরীফে, ঠিক আছে, কিন্তু কোরআনের মূল মেসেজ কি শুধু মসলা মাসাইল? সমস্ত উসুলে কিতাবে লেখা আছে আসলে ইলম হচ্ছে ইলমুত তাওহীদ, আল্লাহ পাকের সত্তাগত আলাম, আল্লাহ পাকের জাত এবং আকীদার হচ্ছে মূল ইলম। এটা ইতিহাসের বয়ানকে আল্লাহ পাক আনছে আকীদার তাগাদা, এটাকে নিয়ে আসছে কোরআন শরীফে। সুতরাং আকীদার বয়ানটাকে আমি কোরআন থেকে ধরতে পারলাম না, গোড়ার টিমের কিসে এলম দাবি করতেছি আমি এখানে? এলম 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 একেবারে এই এলম সে এলম, মূল এলমটা আমি শিখতে পারলাম না, যে এলমটা সাহাবায়ে কেরাম কোরআন শরীফ থেকে ধরতে পেরেছিলেন। সাহাবায়ে কেরাম এই উসুলে ফিকহ, উসুল হাদিসের এই টার্মগুলো, ইসতিলাহাতগুলো ওনাদের জমানায় এগুলো অস্তিত্ব ছিল এগুলো, অথচ ওনারা কোরআনের যে মূল মেসেজ, তার ঐতিহাসিক মেসেজ এবং যেটা তার আকীদার বয়ান। আমি একজন উসুল ফিকহ লেখক হিসেবে বলতেছি, আমি নিজে উসুল ফিকহ লিখেছি, উসুল হাদিসের লেখা লিখেছি, আমি এটা 20 বছর পড়িয়েছি আমি ছাত্রদেরকে। কিন্তু এটা তো মূল বক্তব্য না কোরআন শরীফের। কোরআনের মূল বক্তব্য হচ্ছে এখানে সভ্যতার বয়ান, সভ্যতার ইতিহাস, আকীদা এবং দর্শনের বয়ান এখানে। যাই হোক, আমি কথাকে কঠিন করতে চাই না, কথাকে সহজভাবে শেষ করতে চাই। আপনার ক্লান্ত, আমি অসুস্থ। তো কোরআনে কারীম ইতিহাসের অতীতের বয়ানকে নিয়ে আসছেন। ইতিহাসের অতীতের বয়ানকে অতীতের জন্য আনে নাই, যেটা আমি ইংরেজি বাক্যে বলেছিলাম যে তুমি যত বেশি লঙ্গার ইউ ক্যান লুক ব্যাক, ফার্দার ইউ ক্যান লুক অ্যাহেড। তুমি যত বেশি ব্যাকের দিকে তুমি তাকাবা, তত তুমি অ্যাহেড, সামনের দিকে তুমি আগাতে পারবা। কোরআন হাজার বছরের মানব সভ্যতার এক একটা কথাকে বারবার রিপিট করেছে। এটা আপনি চিন্তা করেন যে কোরআন শরীফ কেন একটা কথাকে বারবার রিপিট করতেছে। এক ফেরাউনের নাম এতবার আসলো কি জন্য কোরআন শরীফে? সেটা হচ্ছে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, তাগুতের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট। এই যে বারবার চ্যালেঞ্জ আমাদের জন্য সর্বশেষ বাংলাদেশে হাসিনা তাগুতের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, একদম ফেরাউনের একদম ধারাবাহিকতা, ফেরাউনের একটা সংস্করণ ছিল এটা। তো অতীতের লম্বা বয়ানকে কোরআন শরীফ নিয়ে আসছে যাতে আমাদের সামনে আমাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জটাকে যাতে আমরা মোকাবেলা করতে পারি। কারণ কোরআন এটাই বলতে চেয়েছে, আমি বিগত দিনের হাজার বছরের মানব সভ্যতার যে ক্লেশ এবং সংঘাত, নবীদি ভার্সেস আম্বিয়া ভার্সেস এস্টাবলিশমেন্ট, সমাজের কুফরি এস্টাবলিশমেন্ট আর নবীদের তৌহিদের দাওয়াত, এই দুটা ভার্সেস, তৌহিদ ভার্সেস সামাজিক সোশ্যাল এস্টাবলিশমেন্ট, তাগুদের এস্টাবলিশমেন্ট, এই দুই সংঘাতের লম্বা বিবরণ, হাজার হাজার বছরের বিবরণ। ওয়াকুরুনাম বাইনা যালিকা কাসীরা, আল্লাহ পাক নাম নিতে 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 বলতেছেন আরো শত জাতির ইতিহাস এখানে আছে যেগুলো তোমাদের সামনে আমি উল্লেখ করি নাই। হাজার জাতির হাজার হাজার বছরের ইতিহাস কোরআন একমাত্র এই জন্য নিয়ে আসছে, অ্যাবসলিউটলি নিরঙ্কুশভাবে এই জন্য নিয়ে আসছে। এই ঘটনায় এই প্যাটার্নে আগামী দিনে কিয়ামত পর্যন্ত এই ঘটনা ঘটতে থাকবে। তৌহিদ ভার্সেস শিরক, ঈমান ভার্সেস কুফর, এবং ঈমানকে কুফরের এস্টাবলিশমেন্টের সাথে লড়াই করতে হবে। একমাত্র কোরআন অতীত ইতিহাসকে জন্য নিয়ে আসছে। আমার ভাইরা, যদি আমার কথা যদি আপনাদের বুঝে না আসে, আপনি একটু মোহাম্মদ কুতুবকে পড়ার চেষ্টা করুন। এই বইগুলো কেউ পড়তে চায় না, সবাই সহজ সহজ বই পড়ে, আধুনিক নতুন নতুন লেখকদের বই পড়ে। আমি বারবার বলে আপনার মৌলিক লেখকদের বই পড়বেন, সেখান থেকে ধরতে পারবেন। আর কপি পেস্ট পড়তে পড়তে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা একটা বই বেস্ট সেলার, ঠিক আছে বুঝলাম, এটা কতদিন, কয় বছর, এই বেস্ট সেলার বইয়ের দিকে আসক্তিতে না গিয়ে আপনার মৌলিক জায়গায় আপনারা যাওয়ার চেষ্টা করেন। এই বিগত বিংশ শতাব্দীতে এবং একবিংশ শতাব্দীতে কারা ইসলামের জন্য মৌলিক ডাক দিয়েছিল, আমি আবার বলছি, কারা মৌলিক ডাক দিয়েছিল, কারা মৌলিক কাজ করেছিল, ওনাদেরকে চিনতে হবে, বুঝতে হবে। মৌলিক যারা কাজ করেছে তার নাম নিলে ভয় পাই, ওসামা বিন লাদেনের নাম নিলে এখানে সবাই ভয় পাবে। এখানে মৌলিক যারা কাজ করেছে, শেখ হামদ ইয়াসিনের নাম নিতে চাইবেন অনেকে। মৌলিক যারা কাজ করেছে, মোল্লা ওমরের নাম, এরা যারা কর্ম করেছে, চিন্তার যারা কাজ করেছে, এরা আরো গভীর, এদের অবদানটা আরো বেশি এক হিসেবে। তার মধ্যে মোহাম্মদ কুতুব রহমতুল্লাহ আলাইহি একটা মাত্র কিতাব, আপনারা প্রত্যেকে এটা
এক একজন কমপক্ষে 5 বার পড়ার পর আমাকে বলবো যে বইটা পড়ছি। একবার পড়ে বলিয়েন না যে আমি বইটা পড়ে আসছি এখানে। আপনারা বয়স আমার ছোট, সেজন্য আমি একটু আবদার করে কথা এইভাবে বলতেছি। আর না হয় বয়সের সমান হলে একটু সম্মান করে বলতাম, বলো বইটা পড়ছি। যে কেউ জিজ্ঞেস করলে পড়ছে, হ্যাঁ সিরত পড়ছি। সিরত পড়ছি মানে সিরত তো সবসময় পড়তে হবে। একবার সিরত পড়লে কি বুঝে আসবে নাকি আপনার? আমরা সিরত পড়া শুরু করছি তো ক্লাস 3-4 থেকে শুরু করছি। ক্লাস জীবনের 7 বছর বয়স থেকে সিরত পড়া শুরু করছি। আল্লাহর কসম 7-8 বছর বয়স থেকে সিরত পড়া শুরু করছে। 8-9 বছর হয় তখন ছিল ছোট্ট সিরতে রসুলের কাহিনী, ছোট্ট গল্প। এরপরে সিরতে খাতমুল আম্বিয়া, এরপরে কিতাব। এখন তো পড়তেছি আমরা সিরত। এখনও তো নতুন নতুন জিনিস পাচ্ছি আমরা, সেখান থেকে নতুন ফ্লেভার পাচ্ছি। তো একটা মৌলিক বইকে 10 বার পড়তে হবে, 10টা অমৌলিক বই না পড়ে। আপনি বলতেছেন আমি 10টা বই পড়ছি, আমি এটা বলবেন না। আপনি বলবেন আমি একটা বইকে 10 বার পড়ছি। আমি কথা বুঝতে পারছি আমি আপনাদেরকে। কোরআন শরীফকে বারবার পড়তে হবে, হাদিসকে বুখারী শরীফকে বারবার পড়তে হবে, ফিকহকে বারবার পড়তে হবে। আমি এখনো কুদুরি মোতালা করি, বেশি মোতালা করি এখনো পর্যন্ত। আমার টেবিলে দেখে আসেন যারা আমার সহকারী জানে, বেশি যাওয়ার কুদুরি এগুলো এখনো দেখি এখনো। তো এগুলো মৌলিক কিতাব, এগুলোতে এমন এমন মেসেজ আছে, এমন এমন বাক্য। তালিমুল ইসলাম মৌলিক কিতাব, আমি নিজে পড়াই সেটা। কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে পড়াই এটা আমি। চট্টগ্রাম শহরে আমাদের শরীর কালেকশন করছে মোহাম্মদ কুতুব রহমতুল্লাহ আলাই। ওনার 20 শতাব্দীর জাহিলিয়াতুল কারনিল 20, উনি এই কথাটাকে বোঝাতে চেয়েছেন যে 20 শতাব্দীতে যে পুঁজিবাদের যে উত্থানটা হলো, 20 শতাব্দীতে ধর্মনিরপেক্ষবাদের যে উত্থানটা হলো, 20 শতাব্দীতে গণতন্ত্রের যে উত্থানটা হলো, 20 শতাব্দীতে হিউম্যানিজমের যে উত্থানটা হলো, 20 শতাব্দীতে লিবারালিজমের যে উত্থানটা হলো, এই যে বিশ্ব চেতনা, বিশ্ব যে ভ্যালুজটা তৈরি হলো, নতুন ভ্যালুজ, এই ভ্যালুজগুলো উনি প্রমাণ করে দিয়েছেন একেবারে ইতিহাস দিয়ে, দার্শনিকদের বক্তব্য দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, হাদিসের আলোচনা দিয়ে। এবং ইউরোপে যারা রিভার্টেড মুসলিম হয়েছেন, মোহাম্মদ আসাদের মতো, মারিয়ামের মতো, ওদের বক্তব্য দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন এটা জাস্ট ইতিহাসের রিপিট। ইতিহাস নিজেকে রিপিট করে, ইতিহাস নিজেকে আবার পুনরায় প্রত্যাবর্তন করে। ইতিহাস যেটা নূহ আলাইহিস সালামের জমানায় যে অবাধ্যতার ইতিহাস ছিল, সালেহ এবং হুদের জমানায় অবাধ্যতার যে ইতিহাস ছিল, এবং ফেরাউনের জমানার যে অবাধ্যতার ইতিহাস ছিল, সেই অবাধ্যতায় ভিন্ন নামে, ভিন্ন রূপে, ভিন্ন টার্মে, ভিন্ন ভিন্ন সংস্করণে, তারা ভিন্ন কর্মসূচিতে সেই অবাধ্যতায়, সে তাগুত পন্থায়, সে শিরিক, অ্যাবসলিউটলি সে শিরিক। আমি আবার বলতে চাই শিরিক এই জমানায় এই নামগুলো নিয়ে, গণতন্ত্রের নাম নিয়ে, জাতীয়তাবাদের নাম নিয়ে, হিউম্যানিজমের নাম নিয়ে, এবং সমাজতন্ত্রের নাম নিয়ে, ধর্মনিরপেক্ষবাদের নাম নিয়ে, ওই একই ক্রাইসিস, আমি যে ক্রাইসিস যে কথা শুরু করেছি, একই সংকট, একই ডিজিজ, যেটা 4000 বছর আগে ছিল, 5000 বছর আগে ছিল, 10,000 বছর আগে ছিল, যেটাকে ফেস করেছেন ইব্রাহিম, যেটাকে ফেস করেছেন হযরত নূহ, যেটাকে ফেস করেছেন সালেহ এবং হুদ, যেটাকে ফেস করেছেন হযরত মুসা আলাইহিস সালাম, ওই ক্রাইসিসটাই আমাকে আপনাকে বর্তমান সময় করতে হচ্ছে। এবং কোরআন এটাই বলেছে, এটাই হচ্ছে কোরআন পার্সপেক্টিভ। কোরআন এটাই বলতে চেয়েছে। আমার ভাইয়েরা, এবার আপনি ঠিক করতে পারবেন আমাকে কি করতে হবে। আমার চ্যালেঞ্জ হচ্ছে এটাই, এখানে নতুন করে ক্রাইসিস আমরা নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে উম্মতের প্রথম জমানার বৈশিষ্ট্য, তাদের মহত্ব, ফজিলত, এবং আখেরি জমানার উম্মতের ফজিলত মহত্ব সমান, বরং কোনো ক্ষেত্রে আখেরি জমানে যারা, তাদের ফজিলত এক হিসেবে বেশি থাকবে। ইসলাম যখন প্রতিষ্ঠা হলো, যখন খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেল, তখন আমাদের আইম্মাদেরকে, মুজতাহিদ আইম্মাদেরকে, আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে, ওনার শিষ্যদেরকে, ওনার উস্তাদদেরকে এইরকম শিরক এবং তৌহিদের এই লড়াইয়ে ওনাদেরকে লিপ্ত হইতে হয় নাই। হ্যাঁ, ওই জাহেলিয়াতকে বিলুপ্ত করে, জাহেলিয়াতকে পরাজিত করে খেলাফতের রাশেদা প্রতিষ্ঠা হয়েছে। খেলাফত উপর উমাইয়া যদিও রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র শব্দটা কিন্তু খুব খারাপ শব্দ না, কিন্তু এটা গণতন্ত্রের ধোঁয়ার কারণে রাজতন্ত্রকে আমরা খারাপ মনে করি। যদি বলেন মানদণ্ড রাজতন্ত্র আর গণতন্ত্র না, মানদণ্ড হচ্ছে ইনসাফ। আপনি কি বলবেন গণতন্ত্র ভালো, তাহলে ট্রাম্প তাহলে ভালো, এই যারা আমাদের বাচ্চা হারুন রশিদের চেয়ে ভালো, মোদি অনেক ভালো, মোদির যেহেতু গণতন্ত্র, হারুন রশিদ তো রাজতন্ত্র ছিল, এটা বলবেন আপনি? এগুলো হচ্ছে চরিত্রের উপর নির্ভর করে। এই জন্য ইসলাম সরকার পদ্ধতি নিয়ে ইসলাম গুরুত্ব দেয় না, ইসলাম চরিত্র, আচরণ, দর্শন নিয়ে গুরুত্ব দিয়েছে। সরকার গঠন পদ্ধতি কি হবে এটা নিয়ে ইসলাম পাত্তাও দেয় নাই ভাইয়েরা আমার।
একবার কথা পরিষ্কার, ভালো লাগুক না লাগুক আপনাদের, সরকার কিভাবে চালাবেন ইসলাম এটাকে বলেছে। সরকার কিভাবে গঠন করবেন এটাকে আমরা অনেক গুরুত্ব দিয়ে ফেলতেছি, যে ইসলাম একেবারে কোরআন শরীফ খুলতে খুলতে পাতা ছিঁড়ে ফেলতেছি। আমরা কোথাও কোনো গণতন্ত্র প্রমাণ করা যায় কিনা, কোথাও কোনো গণতন্ত্র হাদিসের প্রমাণ করা যায় কিনা, টেনে টুনে হিচড়ে আমরা চেষ্টা করি। সরকার গঠন প্রক্রিয়া ইসলাম এটা খুব গুরুত্ব দেয় না। এটা সরকার পরিচালনা পদ্ধতি কী হবে, ইসলাম এটা নিয়ে ডিটেলস আলাপ করেছে। এটা নিয়ে সরকার এইভাবে চলবে, এটা নিয়ে আমরা থাকবো। কীভাবে গঠিত হবে এটা ম্যাটার না, এটা কোনো গুরুত্বপূর্ণ না এটা। তো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যুগে খেলাফতে, ওনার নবুয়তের জমানায়, পরবর্তী খেলাফতের রাশিদের জমানায় জাহেলিয়াকে বিলুপ্ত করে দিয়ে দুনিয়াতে ইনসাফকে যখন প্রতিষ্ঠা করছেন, 1000 বছর ধরে ইসলাম নিরাপদ হয়ে গেল। উম্মাহকে খুব বড় কোনো ক্রাইসিস মোকাবেলা করতে হয় নাই। উম্মাহকে খুব বড় কোনো সংকট, কয়েকটা ঘটনা ঘটেছে, সেগুলো আমি বলতেছি এক্ষণে। উম্মাহকে শিরিকের প্রশ্নে, জাহেলিয়াতের প্রশ্নে, তাগুতপন্থার প্রশ্নে, রাজনৈতিক যে জাহেলিয়া, যে তাগুতপন্থা, সামাজিক জাহেলিয়া, আকীদা ইমানের যে চ্যালেঞ্জ, মহা চ্যালেঞ্জ, ওইটা গণহারে আমাদের ইমামদেরকে খেলাফত উমাইয়ার, বনি উমাইয়ার জমানায়, খেলাফত ইবনে আব্বাসিয়ার জমানায়, তুর্কি খেলাফতের আমলে ওই বর্তমান যে চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতেছি, আর সাহাবায়ে কেরাম যে চ্যালেঞ্জটা ওই সময় মোকাবেলা করছেন, এই দুটো যুগের মুসলমানদের যে চ্যালেঞ্জ, ওইটা কিন্তু মাঝামাঝি সময়ের মুসলমানদের ওই রকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় নাই। তাহলে দেখেন, মানে আমি আপনি যে সময়ে আসি, এই সময়টা সাহাবায়ে কেরামদের সময়ের সাথে সমতুল্য। কারণ সাহাবায়ে কেরামদের ডাইরেক্ট লড়াইটা ছিল শিরিকের সাথে, ডাইরেক্ট লড়াইটা ছিল তাগুতপন্থার সাথে। মুসা আলাইহিস সালামের সরাসরি লড়াইটা তাগুতপন্থার সাথে। আমার আপনার বর্তমান লড়াইটা কি সরাসরি তাগুতপন্থার সাথে নয় বর্তমানে, নাকি নাকি আমরা বুঝতেছি না। এই জন্য যে না, আমরা তো বাংলাদেশের মুসলিম রাষ্ট্রে আছি, আমরা সৌদি আরবে আছি, আমরা পাকিস্তানে আছি, এই মুসলিম 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 শব্দের কল্পনা আমাদের মাথায় রয়েছে। এই জন্য আমরা বর্তমান সমাজের শিরিকের এস্টাবলিশমেন্ট বুঝতে পারতেছি না। আমার ভাইরা, এই ছোট্ট ছোট্ট রাষ্ট্রগুলো যতই নিজেদেরকে আমরা স্বাধীন মনে করি না কেন, আসলে সারা দুনিয়া চলতেছে কিন্তু একটা আন্তর্জাতিক তাগুত ব্যবস্থার মধ্য দিয়ে, একটা বৈশ্বিক ব্যবস্থা, বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থা, বৈশ্বিক লিবারেল ব্যবস্থা, বৈশ্বিক মানবতাবাদী ব্যবস্থা, তথাকথিত বৈশ্বিক জাতিবাদী ব্যবস্থা। এই জাতিরাষ্ট্র, খণ্ড খণ্ড, পতাকা পতাকা, ভূখণ্ড ভূখণ্ড জাতিরাষ্ট্র, এগুলো কি আমরা তৈরি করেছি? ইউরোপ থেকে এসেছে। প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা টার্ম, আমাদের সিলেবাস, আমাদের পাঠ্যসূচি, আমাদের দর্শন, আমাদের পুরো সিলেবাসটা এটা ওদের আরোপ করা। সুতরাং এখানে আমরা সরাসরি আমরা একটা তাগুতপন্থার সাথে ফাইটের মধ্যে কিন্তু আমরা আসি, একটা এস্টাবলিশমেন্টের সাথে আমরা মোকাবেলার মধ্যে কিন্তু আমরা আসি। আমরা মুঠেও এখানে মুসলিম দেশ বলে আমরা এখানে স্বাধীন না। এখানে এই কথাটা আমাদেরকে ভালো করে আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেকটা বর্তমান মুসলিম রাষ্ট্রের তার যে জন্ম, তার যে অর্গানিক যে তার জন্ম, এই জন্মের পিছনে কুফফার রাষ্ট্রের ভূমিকা আছে। আপনি সেটা পাকিস্তানের মতো মহৎ ইসলামী রাষ্ট্র বলেন, আর সৌদি আরবের মতো একেবারে বালাদুল হারামাইন শরীফেন বলেন না কেন, প্রত্যেক রাষ্ট্রের পিছনে এই সাম্রাজ্যবাদীদের চক্রান্ত, তাদের প্রণোদনা, তাদের সাথে আপোষ করেই কিন্তু এই রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো জন্ম হয়েছে। এবং এটা যতটা ইসলামের শরিয়া প্রতিষ্ঠা করার জন্য জন্ম হয়েছে রাষ্ট্রগুলো, তার চেয়ে বেশি এরা আন্তর্জাতিক তাগুতকে তাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়ে তাদের জন্ম হয়েছে। এটা ভালো করে আপনি দুটো রাষ্ট্রের ইতিহাস দেখে নেবেন, পাকিস্তান কীভাবে জন্ম হয়েছে এবং সৌদি আরব কীভাবে জন্ম হয়েছে, এই দুটো রাষ্ট্রের ইতিহাস ভালো করে দেখে নেবেন। এই দুটো রাষ্ট্র কি ইসলামকে বিশ্বব্যাপী বিজয় করার শপথ নিয়ে জন্ম হয়েছিল, নাকি এটা আন্তর্জাতিক বিশ্ব পরাশক্তি ব্রিটিশের সাথে, তাদের ইন্টেলিজেন্স গোয়েন্দাদের সাথে মিলে তাদের পারপাসকে সার্ভ করার, তাদের সাথে একটা আপোষমূলক অবস্থানে গিয়ে তৈরি হয়েছিল? ভালো করে দেখে নেবেন এটা, ভালো করে, তখন বুঝতে পারবেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যে সময়টাতে এখন আছি বর্তমানে, এই সময়টাতে আমরা নিজেকে যতই স্বাধীন মনে করি না কেন, যতই আমরা মনে করি অনেকগুলো মুসলিম বিশ্ব, আমি বলতে চাচ্ছি না, ব্যবস্থার দিক থেকে, সিস্টেমের দিক থেকে, আমি আবার বলতে চাই, আমি কোনো ব্যক্তিকে এখানে কাফের বলতে চাচ্ছি না, আমি এখানে কোনো ব্যক্তি বিশেষকে, গোষ্ঠী বিশেষকে আমি কাফের বলছি না, কিন্তু আমি ব্যবস্থাকে কাফের বলতে চাচ্ছি। একটা শিরিকের ব্যবস্থাপনায়, একটা কুফরের ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই কিন্তু এখানে যাচ্ছি, একটা টলারেন্সি করতেছি কুফরের সাথে এবং শিরিকের সাথে একটা সহাবস্থান করতেছি। আমি এটাই দাবি করতে চাই, সাহাবায়ে কেরাম যে শিরিকের মুখোমুখি ছিলেন, কুফরের মুখোমুখি ছিলেন, ঠিক তদ্রূপ এই জমানার মুসলমানরাও ঊনবিংশ শতাব্দী 18 শতাব্দীর শেষ থেকে ঊনবিংশ শতাব্দী, বিংশ শতাব্দী এবং একবিংশ শতাব্দীর এই বিগত 200 বছরের মুসলমানরা এই ঠিক সেম সাহাবাদের, নবীদের যে সংকট মুখোমুখি করতে হয়েছিল, ঠিক তদ্রূপ সেম শিরিক এবং জাহেলিয়াতের ওই সংকটটাকে এই
18, 19 এবং 20 শতকের এবং বিশেষ করে 21 শতকদের মুসলমানদেরকে একই সংকট মোকাবেলা করতে হচ্ছে। তখন লাত, উজ্জা আর মানাত নামক মূর্তি ছিল, এখন গণতন্ত্র, জাতীয়তাবাদ আর মানবতাবাদ নামক মূর্তি তৈরি হয়েছে। এটাকে মোহাম্মদ কুতুব বলেছেন যে আগেকার জাহেলিয়া ছিল একজন বাদশাকে তারা প্রতীক বানাতো শিরিকের। আগেকার জাহেলিয়ার মধ্যে যেমন ফেরাউন, আগেকার জাহেলিয়ার মধ্যে মূর্তিকে প্রতীক বানানো হতো, আগেকার জাহেলিয়ার মধ্যে কোনো ব্যক্তিকে প্রতীক বানানো হতো বিশেষ। আর বর্তমানে হিউম্যানিজমের এই যুগে, এটা মূল শব্দ, হিউম্যানিজমের যুগে এসে প্রত্যেক মানুষ ইন্ডিভিজুয়ালিজম, প্রত্যেক মানুষ নিজেকে নিজে খোদা দাবি করে বর্তমানে। এটা হচ্ছে ইউরোপের বর্তমান শিক্ষা। আপনি সিলেবাস নিয়ে আসেন, এই স্কুল কলেজ সিলেবাস, আমি একবার 30 বছর গবেষণা করি, 30 বছর আমি এটা পড়াশোনা করে আসছি। সেই আমার টিচার ছিলেন রাষ্ট্রবিজ্ঞান ডক্টর ফারুক সাহেবের। আমাকে সেই 1993, 94 সাল, 92 থেকে শুরু করে এই এক একটা বিষয় দেখতেছি এগুলো, ইউরোপের এই ইতিহাসগুলো, এবং আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসগুলো দেখে আসতেছি। এখানে একটা মানবতাবাদের একটা ধর্ম তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে একটা খোদার জায়গায় দেওয়া হয়েছে। মানুষ যা বলে, মানুষ স্বাধীন, ফ্রিডম, মুক্তমানা, মুক্ত চিন্তা, স্বাধীনতা, এগুলো। অথচ আপনি দেখবেন, চিন্তা করলে একমাত্র মুসলিম হচ্ছে স্বাধীন, কারণ সে কোনো মানুষের মতের সে তাবাদারি করে না। আর ইসলাম ব্যতীত যত মতবাদ আছে সবগুলো কিন্তু কোনো ব্যক্তি বিশেষের মতবাদ। গণতন্ত্র দেখতে একজন ব্যক্তি থেকে আসছে কথাটা। আপনি বলছেন এটা স্বাধীনতা, কিসের স্বাধীনতা? এটা আমেরিকাতে একজন কৃষককে পার্লামেন্ট মেম্বার দেখতে পেরেছেন কেউ এখানে? আমেরিকাতে কোনো একজন শ্রমিক বলতে পারবে যে আমি আমেরিকা প্রেসিডেন্ট হতে পেরেছি? এগুলো হলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নতুন এক দাসত্ব আমাদের চাপিয়ে দিয়েছে, আর নাম বলা হচ্ছে এটাকে মুক্তি এবং স্বাধীনতা। আমি বেশি লেকচার দিচ্ছি না, আমি আমার মূল কথা থেকে বিচ্যুত হয়ে যাব। আমি ইতিহাসের 3টা নজির আপনাদের সামনে উপস্থাপন করে আমার আগামীর করণীয়টা আমি কি এবং বর্তমানটা কী রূপ সেটা তুলে ধরতে চাই। তাহলে কোরআন কারীমের কথা আমি বলেছি। কোরআন কারীম যে প্যাটার্নটা তৈরি করেছে, সেই প্যাটার্নটা ছিল জাহেলিয়াতের, শিরিকের এবং কুফরের। কোরআন কেন অতীতকে নিয়ে আসছে? আমাদেরকে ভবিষ্যৎকে দেখাই দেওয়ার জন্য অতীতকে নিয়ে আসছে। এরপরে আমি নবীজির বক্তব্য থেকে বোঝানোর চেষ্টা করলাম যে বর্তমান সময়ে আমরা যে ক্রাইসিসের মোকাবেলা করতেছি, এটা নিজেদেরকে নিরাপদ এবং শান্ত মনে করার কোনো উপায় নাই আমাদেরকে। আমরা সবাই সাহাবায়ে কেরাম যেইভাবে বছর পর বছর জাহেলিয়াতের চাপের মধ্যে ছিলেন, ঠিক তদ্রূপ এরকম একটা শক্তিশালী তাগুতপন্থা এবং জাহেলিয়াতের চাপের মধ্যে আমরা সবাই পড়ে গেছি। আমরা কথা ঠিক কিনা? আপনার তাগুতপন্থা সিলেবাসের চাপে, রাষ্ট্র ব্যবস্থার চাপে, বিশ্ব ব্যবস্থার চাপে, মারাত্মক একটা কুফরের চাপের মধ্যে আমি পড়েছি। আপনাকে আজকে কাজ করতে হলে, আপনাকে ডিজিজ চিহ্নিত করতে হলে আপনাকে মেনে নিতে হবে এটা, যে আপনার লড়াইটা কিন্তু কুফরের সাথে, কিন্তু লড়াইটা কিন্তু শিরিকের সাথে। আপনি বলবেন কুফর তো আমি দেখতেছি না, আমার মা বাবা তো হজ করতেছে, ওরা তো কোরবানি করতেছে, আপনি কি বলতেছেন কুফর কুফর শিরিক শিরিক? এই যে আমাদের মন্ত্রীরা তো উমরা করতে যাচ্ছে, হজ করতে যাচ্ছে, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তব্য শুরু দিয়ে ওরা জানাজার সময় টুপি পড়তেছেন ওনারা সবাই। এটা বলে এইভাবে আমরা একটা ধোঁকা খাইয়ে দিচ্ছি আমরা, আমার ভাইরা। এটাকে আমি নাম দিয়েছি সাবকনসাসলি শিরিক, সাবকনসাসলি জাহেলিয়া, সাবকনসাসলি রিদ্দা, অবচেতন রিদ্দা। উনি ইসলামের একটা অংশকে মেনে আর ইসলামের আরো 10টা অংশকে অস্বীকার করতেছেন, এটা অবচৈতনিকভাবে। কারণ এমন সিস্টেম ব্রিটিশ দিয়ে গেছে যে সিস্টেমের ভিতরে এসে পড়ে নিজেকে মুসলিম ভাবতেছে, কিন্তু তার পদ্ধতিটা মুনাফিকদের মতো। আফাতু মিনুনা বিআযাল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ইহুদিদেরকে আল্লাহ পাক মুনাফিক বলেছে। এরা তাওরাতের কিছু অংশকে মানতো যেখানে মূসা আলাইহিস সালামের কথা আছে, আর তাওরাতের ওই অংশ যেখানে আমাদের নবীজির কথা আছে ওটাকে তারা অস্বীকার করতো। তো তাওরাতের কিছু বিষয়কে তারা মানতো যেখানে তাদের লাভ আছে, তাওরাতের ওই অংশ যেখানে রজমের কথা আছে, শাস্তির কথা আছে, তাদের স্বার্থের কথা আছে বিরুদ্ধে, ওটাকে তারা অস্বীকার করতো। তো ঠিক তদ্রূপ বর্তমান জমানার মুসলমান কোরআনকে কিছু নিচ্ছে, কোরআনকে কিছু নিচ্ছে না। এই নেওয়া না নেওয়াটা তসলিমা নাসরিন ইচ্ছাকৃতভাবে করেছে, শাহরিয়ার কবির ইচ্ছাকৃতভাবে করেছেন, আর হুমায়ুন আজাদ ইচ্ছাকৃতভাবে করেছেন। আর আমাদের বর্তমান সমাজের সুশীল, আমলা, বুদ্ধিজীবী, সাধারণ ছাত্র সমাজ, সাধারণ শিক্ষিতরা এটা অপচৈতনিকভাবে তারা এইভাবে নিয়েছে। তারাও এই চরিত্র তসলিমা নাসরিন, কিন্তু ও হচ্ছে সচেতন তসলিমা নাসরিন, সে হচ্ছে সচেতন হুমায়ুন আজাদ, সে হচ্ছে সচেতন জাফর ইকবাল, সে হচ্ছে সচেতন শাহরিয়ার কবির, আর বাকিরা হচ্ছে অবচৈতনিক শাহরিয়ার কবির, অবচৈতনিক তসলিমা নাসরিন, অবচৈতনিক হুমায়ুন আজাদ। কথাটা কঠিন, কিন্তু এটাই মহাবাস্তবতা। কিন্তু হ্যাঁ, এই অবচৈতনিক বিদ্যার শাস্তি কিন্তু ওই আইএসের সলিউশন না, যে মেরে ফেলো কেটে ফেলো বস। এই সমাজটা হৃদ্যার মধ্যে পড়ে গেছে, ইচ্ছাকৃত তারা মোরতাদ হয়ে যায়নি, এটা সাবকনসাসলি হয়েছে, ইতিহাসের ধারাবাহিকতা হয়েছে, অনিচ্ছাই হয়েছে। সেজন্য এখানে আমরা দাওয়াতের সলিউশনটাকে আমরা এখানে বলি, যাকে এটাও বলে ফেললাম আমি কথাটা মাঝখানে। সলিউশন তো আমি লাস্টে বলবো, কিন্তু মাঝখানে বলে ফেললাম। তো ভাই, যাই হোক ভাইয়েরা, ইতিহাসকে যদি এভাবে 3 খণ্ডে ভাগ করি আমরা, হযরত নূহ থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত,
তাহলে আমরা দেখতে পাবো এটা আমাদের এমন এক অতীত কোরআন নিয়ে আসছে, যে অতীত দিয়ে আমরা ভবিষ্যৎকে দেখতে পাবো, বর্তমানকে দেখতে পাবো। সে বর্তমানের সাথে কোরআন অতীতের মিল আছে। আপনি যদি বলেন না আপনার কথাগুলো কোরআনে অতীত হয়ে গেছে, এটা নাস্তিকদের কথা। কোরআন শুধু অতীতের কথা বলেছে। কোরআন অতীতকে প্রেজেন্ট করেছে বর্তমানকে বোঝার জন্য, বর্তমানকে বোঝার জন্য। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, সাহাবাদের সামনে বলেন তিনি, সাতাকুনুল ফিতান, হযরত আলীর হাদিস, যে ভয়াবহ তোমরা অরাজকতার মধ্যে পড়ে যাবা, তোমরা সমস্যা পড়বা, তোমরা অরাজকতা, হানাহানি, মারামারি এবং চিন্তার পথভ্রষ্টতা শুরু হবে, অনেক কিছু তৈরি হবে, ফিতনা, যত রকমের ফিতনা আছে। তো ক্বালু, সাহাবায়ে কেরাম বলেন, মাল মাখরাজু আনহা, আমরা এখান থেকে এক্সিট কেমনে করবো, বের কেমনে হবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবীজি উত্তর দিলেন, কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ হচ্ছে সলিউশন। কেন? তিনটা কথা বলছেন, আরো কথা বলছেন, তিনটা মৌলিক কথা বলছেন। ফি খবরু মা ক্বাবলাকুম ওয়া নাবাউ মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। কিতাবুল্লাহ হচ্ছে তোমাদের অতীতের হাজার বছরের সংবাদ, অতীতের, আর ভবিষ্যতের কি ঘটবে তার একটা খবর, সংবাদ কি হবে তার একটা ইঙ্গিত, কোরআন শরীফে তার একটা তথ্য দেওয়া আছে, ভবিষ্যতে কি হতে যাচ্ছে। আর ওয়া হুকমু মা বাইনাকুম, তোমাদের বর্তমানের সংবিধান, বর্তমানের ব্যবস্থা হচ্ছে কোরআনে কারীম। অর্থাৎ এখানে আল্লাহ রসুল কোরআনকে বলেছেন আমাদের অতীত, আল্লাহ রসুল কোরআনকে বলেছেন এটা আমাদের ভবিষ্যৎ, আল্লাহ রসুল বলেছেন কোরআন এটা আমাদের বর্তমান। তিনটে শব্দ রসুল বলেছেন, হয়তো আলী থেকে বর্ণিত হাদিস। তো এবং আমি সৈয়দ কুতুবের, মোহাম্মদ কুতুবের বক্তব্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি। তিনি এই বর্তমান ইউরোপীয় সভ্যতাকে বিচার বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন যে যা কিছু বর্তমানে এই দুনিয়াতে হচ্ছে এটা নতুন কিছু না, এটার অ্যাকশন রিয়াকশন ব্যাপারটা সেরকম না। ওরা বলতে চায় যে বর্তমান জমানায় আগে ডার্ক যুগ ছিল, অন্ধকার যুগ, অন্ধকার যুগের প্রতিক্রিয়া হচ্ছে মধ্যযুগ, মধ্যযুগের প্রতিক্রিয়া হচ্ছে রেনেসাঁর যুগ, রেনেসাঁর যুগের ফলাফল হচ্ছে আধুনিক যুগ। ইতিহাসের ডিটারমাইনিজম এটাকে বলা হয়, ডিটারমাইনিজম হিস্টোরি, এটা ইতিহাসের ডিটারমাইনিজম। নো, দেয়ার ইজ নো ডিটারমাইনিজম, এখানে কোন ডিটারমাইনিজম বলতে কিছু নেই, এখানে ইতিহাসের অবশ্যম্ভাবী ফলাফল বলতে কিছু নেই এখানে। তিনি বলতেছেন যে মানুষ নূহ আলাইহিস সালামের জামানায় তাগুত ছিল, সেই তাগুত ইব্রাহিমের জামানায় আরেকটা রূপ নিয়ে ফিরে আসছে, ওই তাগুত মুসা আলাইহিস সালামের জামানায় এক রূপ নিয়ে ফিরে আসছে, ওই তাগুত আবু জাহেল আবু লাহাব হয়ে নবীর জামানায় ফিরে আসছে, ওই তাগুত বর্তমানে গণতন্ত্র, জাতীয়বাদ আর সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ এবং এই হিউম্যানিজমের নামে ওই একই তাগুত ফিরে আসছে। কিন্তু উনি বলছেন এটা হাওয়া, মানুষের হাওয়া কিন্তু নানান নানান রূপ নিয়ে সেটা আসতেছে, ভবিষ্যতেও যা কিছু হবে এটা হাওয়া ফিরে আসবে। আপনারা তো 5 আগস্টের মহাবিপ্লব ঘটিয়ে দিলেন, এরপরে কি এই জাতি আল্লাহকে আত্মসমর্পণ করেছে? সেটা এক পন্থা কি আর এক পন্থার মধ্যে আমরা পড়েছি। আগে যারা ছিল তারাও ইসলামকে ওন করে নাই, আগে ছিল তারা ইসলামকে তারা সামনে আনে নাই, এবং যারা বর্তমানে ছিল তারা এত সমাধানের কথা তারা বর্তমানে পুনর্গঠন পুনর্গঠন বলে বলতেছে, কিন্তু সেখানে শরিয়া বিবর্জিত পুনর্গঠন। এটা আমরা ধৈর্যের সাথে দেখতেছি। আমরা মূল লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি, আমরা সামাজিক আন্দোলনের ডাক দিচ্ছি। আমরা সমাজে সমাজে নগরে বন্দরে শহরে জনপদে মসজিদে মসজিদে আমরা জাগরণ তুলতে চাই। সেটা আগামী 10 বছর লাগবে, 15 বছর লাগবে। এরপরও দেখলেন বিপ্লবের 14টা বাজায় দিব ইনশাআল্লাহ সময় মতো, সেটা ঠিক আছে, সেটা হবে চূড়ান্ত বিপ্লব। এটা 10 বছর 20 বছর লাগুক, সেটা তবে বেশি সময় লাগবে না, এটা বলে দিলাম আমি। এটা আর 50 বছর লাগবে না, সেটা আর 30 বছর 40 বছর লাগবে না। সেটা এই জাগরণ শুরু হয়ে প্রত্যেকটা মসজিদকে দিনের কিল্লা বানাতে হবে। এখানে আপনি রাজনীতির স্বপ্ন দেখে কোনো লাভ নেই, এখানে রাজনীতির স্বপ্ন আপনাকে আবারও পরাজিত করবে। আমি এখানে মাঝখানে জুমলাই মতারাজ হিসেবে কথা বলে ফেললাম। এখানে বিএনপি খালেদা জিয়াকে আমাদের বিরাট একটা ইসলামী দলের তার শাহাদতকে আল্লাহ কবুল করুন। তিনি বলছেন আপনি ইলেকশন না গেলে আমরা হইলে যাবো। ইলেকশনে গেলেন, এরপরে ফাঁসির মঞ্চে গেলেন। এই গণতন্ত্র কোন ফাঁদে আমাদেরকে ফেলে দিবে, তার চেয়ে মসজিদগুলোকে আমরা কেন আবাদ করতেছি না? এই বান্দরবন, রাঙ্গামাটি, তার খাগড়াছড়ি, এখানে আমরা কেন মুসলিমদেরকে খ্রিস্টানদের তুলনায় ইসলামের দিকে ধাবিত করতে পারলাম না বিগত 30-40 বছর? এটা আমাদের ব্যর্থতা। এটা কেন আমরা এখানে ইনভেস্ট করলাম না? আমরা কেন আমাদের হুজুররা এখানে দাওয়াত নিতে আসে না? এখানে হাদিয়া কম সেই জন্য এখানে আসে না, গরিব এলাকা সেই জন্য। সব খালি বড় বড় হেলিকপ্টারে বড় বড় জায়গায়, এখানে কেন আমরা আসতেছি না? গ্রামে গঞ্জে কেন পড়ে থাকি না? এখানে আমরা বন্দর, এখানে এই জায়গাগুলো তো যুদ্ধের এলাকা, এগুলো জিও পলিটিক্যাল যুদ্ধের এই জায়গাগুলো তো, এগুলো তো আমাদের সীমান্ত এলাকা। যেদিন এই সীমান্ত ভেঙে যাবে সেদিন ঢাকার কোনো অস্তিত্ব থাকবে না সেদিন। এর জন্য যারা এই অঞ্চলে যারা আছে এরা হচ্ছে এই জাতির মূল এই জাতির একদম ফোর্স অন দ্য লাইন অফ ফায়ার হচ্ছে এই সমস্ত ভাইয়েরা যারা এই অঞ্চলে বসবাস করে, যারা দাওয়াতের কাজ করে যাচ্ছে বর্তমানে। আজকের দাওয়াত মানে এটা আগামী দিনের লড়াই, সেটা আগামী দিনের এবং কঠিন লড়াই, সহজ যুদ্ধ।
দাওয়াতকে যখন আপনি কঠিন করবেন, দাওয়াতকে যখন ব্যাপক করবেন, দাওয়াতকে যখন গভীর করবেন, দাওয়াতকে যখন প্রশস্ত করবেন, এটা আপনাকে আগামীদের যুদ্ধকে সহজ করে দিবে আপনাকে আপনার এটা। যাই হোক আমার ভাইরা, আমি কথা শেষ করে দিব। এরপরে আমরা এই ইতিহাসের বিগত ১৫০০ বছরের ইতিহাসে আমরা যেটা কি দেখতে পাই, ১৫০০ বছর ইতিহাসে ইসলামকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। একটা চ্যালেঞ্জ রিদ্দতের চ্যালেঞ্জ। এটা কিছু লোক ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছিল হয়তো আবু বকরের জামানায়, ইসলাম এটাকে ওভারকাম করেছে। এরপর ইসলামের উপরে একটা চ্যালেঞ্জ এসেছে আব্বাসীয়দের জমানায়। ২০০ বছর ক্রুসেডরা মুসলমানদেরকে আক্রমণ করে বাইতুল মুকাদ্দাস সর্বশেষ তারা প্রায় ৭০-৮০-৯০ বছর তারা দখল করে রেখেছিল। সাউদ আইয়ুবের তরবারি আবার মুসলমানদেরকে মুক্ত করেছে, মুসলমান সেটাকেও ওভারকাম করেছে। রিদ্দতের লড়াইকেও এই ক্রাইসিসটাকেও মুসলমান ওভারকাম করেছে, বিজয়ী হয়েছে মুসলমান, আবার স্টেবল হলো। ক্রুসেডের যে ভয়াবহ ইউরোপে যে ফিতনা, এটাকেও মুসলমান ফাংশন করে, মুসলমান এটাকে ওভারকাম করে মুসলমান আবার এস্টাবলিশড হয়ে গেল, মুসলমান স্টেবল হয়ে গেল, স্থিতিশীলতা আসলো। এর কয়েক বছরের মধ্যে ২০-৩০ বছরের মধ্যে আবার একেবারে চূড়ান্ত যেটা পতন আসলো আমাদের উপরে, সেটা তাতারিদের লড়াই, মঙ্গোলিয়ানদের লড়াই। এত ভয়াবহ লড়াই যেখানে সব ধ্বংস হয়ে গেছে মুসলমানদের। নদীগুলো কিছু লাল হয়ে গেছে রক্তের কারণে, নদীগুলো কিছু কালো হয়ে গেছে বইয়ের লেখার কারণে, ঐতিহাসিক বাস্তবতা। সেই ক্রাইসিসকে পর্যন্ত মুসলমানরা ওভারকাম করে ফেলছে এবং এই তাতারিরা আবার মুসলমান হয়ে গেল। এত ভয়াবহ এর মধ্যে কিছু বুদ্ধিভিত্তিক কিছু চ্যালেঞ্জ আসছিল, যেমন নাকি এই মুতাজিলাদের উত্থান হলো, যারা গ্রিক আকিদা, গ্রিক মন্তেক, ফলসাফায় এসে আমাদের ক্ষতি করে দিল। এখানে মুতাজিলাদের প্রভাব তৈরি হলো, আবার তাদের এখানে আশারি মাতুরিদিরা চ্যালেঞ্জ করলো, এরপর আহলে হাদিসের ধারা তৈরি হলো, পাল্টাপাল্টি ক্রিয়াপ্রতিক্রিয়া থাকলো, মুতাজিলারা কিছু ক্ষতি করলো আমাদের, এবং মুসলমানদের মধ্যে কিছু নাস্তিক তৈরি হয়েছে মুসলমানদের মধ্যে। এটাকেও ইসলাম ওভারকাম করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাযহাবটা এস্টাবলিশড হয়েছে, সমস্যা হয়নি। স্পেনটাকে আমরা হারিয়েছি, রাজনৈতিকভাবে পুরো ভূখণ্ড হারিয়েছি, এটা একটা বড় মার খেয়েছি আমরা, তবে সেটা ছোট ভূখণ্ড এবং সেটা আমাদের জন্য খুব মহা গুরুত্বপূর্ণ কোনো গুরুত্বপূর্ণ ভূখণ্ড না আমাদের জন্য। মৌলিক ভূখণ্ডগুলো আমাদের হাতে রয়েছে। আর স্পেনে একটা রিদ্দতের সমস্যা ছিল, গণহারে কিছু মোরতাদ হয়েছে। এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো, এগুলো কোনোটাই ইসলামের কলিজা আর নারী বুড়িদেরও টান দিতে পারে নাই। ১৫০০ বছরের শেষে এসে ইতিহাসের শেষ লড়াইয়ে আমরা চলে আসছি, এটা ইতিহাসের শেষ লড়াই। আমি এই কথাটা আজকে আপনারা সবাই মনে রাখবেন, আমার এসব দ্বারা সবাই মনে রাখবেন। ইতিহাসের শেষ সাংস্কৃতিক, আদর্শিক এবং সশস্ত্র লড়াই আমরা এখন উপনীত হয়েছে আমরা। আমি কি বলছি? ইতিহাসের শেষ লড়াই। এরপরে আর কোনো লড়াই হবে না এই বর্তমান সময় লড়াইয়ের পরে। এরপরে আর কোনো আগ্রাসন হবে না আমাদের বিরুদ্ধে, এরপর আর কোনো ক্রাইসিস আসবে না। এই লড়াই হবে বিগত ১৫০০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদী লড়াই, সাংস্কৃতিকভাবে দীর্ঘমেয়াদী এবং সামরিকভাবে এটা দীর্ঘমেয়াদী। সামরিক এবং রাজনৈতিকভাবে এই লড়াই দীর্ঘমেয়াদী। এই লড়াইয়ের সূচনা এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা দিয়ে হয় নাই। এই লড়াইয়ের সূচনা হয়েছে এই নতুন দজ্জালি সভ্যতার আবির্ভাবের মধ্য দিয়ে হয়েছে এই লড়াইয়ের সূচনা। তুর্কি খেলাফতের ধ্বংস এটা একটা আইকনিক একটা ব্যাপার ছিল, দুর্ঘটনাবশত। এই দুর্ঘটনার ভিতর দিয়ে এটাকে আমরা বিপর্যয় হিসেবে দেখব না, কারণ তুর্কিরা মুনাফিকি করেছে, মুসলমানরা মুনাফিকি করেছে। দুটো মুনাফিকি মুসলমানরা করেছে এই জামানায়। একটা হলো তুর্কিদের বিরুদ্ধে আরব জাতীয়তাবাদের বিরুদ্ধে আরব জাতীয়তাবাদের ধোঁয়া তুলেছে, তারা মুনাফিকি করে তুর্কি সাম্রাজ্যকে ধ্বংস করেছে এই আরবরা। আর তুর্কিরা মুনাফিকি করেছে তুরস্কের সাথে নিজেরাই। তারা ইয়াং তুর্কি সহ বিভিন্ন আন্দোলন খাড়া হয়ে তারা বললো যে আমরা ইউরোপকে অনুসরণ করতে হবে আমাদেরকে, আমরা এভাবে শরিয়ার খেলাফত দিয়ে তুরস্ক বিজয়ী হতে পারবে না। এটা তারা বলে এই মুনাফিকি তুর্কিরা করলো, মুনাফিকি আরবরা করলো। কিন্তু এটা বড় বিষয় নয় এটা। এবং এই তুর্কিদের পতন, খেলাফতের পতন, এটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হলো ইউরোপের উত্থানটা। ইউরোপের উত্থানটা হয়েছে, একদিকে সে খেলাফতকে ধ্বংস করেছে আনুষ্ঠানিকভাবে, আমাদের মানচিত্রকে টুকরো টুকরো করেছে, মানচিত্রের বুকে দুটা বিস্ফোরা খাড়া করেছে, একটার নাম হিন্দুস্তান, আরটা হচ্ছে ইসরায়েল। এই বিশ্ব সভ্যতা, এই বিশ্ব সভ্যতাকে আপনার গণতন্ত্র সভ্যতা হিসেবে দেখেন আপনারা। এই বিশ্ব সভ্যতাকে জাতিসংঘের সভ্যতা হিসেবে দেখা হয়। এই জাতিসংঘ তৈরি করা হয়েছে ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার জন্য আর হিন্দুস্তানের নিরাপত্তা দেওয়ার জন্য। এই সভ্যতার যাকে আমরা বিশাল মানবতাবাদ, বিজ্ঞান এবং আধুনিক মুক্তি, স্বাধীনতা ইত্যাদির নামে স্মরণ করি, এই সভ্যতাটার সূচনাই হয়েছে, দজ্জালি ফিতনার সূচনাই হয়েছে এটা ইসলামকে বিনাশের মধ্য দিয়ে। তাদের সাথে আমাদের এই লড়াই সামরিক, তাদের সাথে আমাদের এই লড়াই সাংস্কৃতিক, তাদের সাথে আমাদের এই লড়াই বুদ্ধিভিত্তিক,
তাদের সাথে আমাদের লড়াই রাজনৈতিক প্রত্যেকটা ফ্রন্টে তারা আমাদের সাথে লড়াই করতেছে, এবং প্রত্যেকটা ফ্রন্টে আমাদেরকে এই লড়াই তাদেরকে পরাজিত করতে হবে, এবং এই লড়াইটা অনেক সামনে আরও দূর আগাবে। এই লড়াইয়ের মধ্য দিয়ে মাহদি আসবেন, এই লড়াইয়ের মধ্য দিয়ে দাজ্জাল আসবে, এই লড়াইয়ের মধ্য দিয়ে ঈসা ইসলাম আসবে। তবে আমরা অতিথির অপেক্ষা করব না, আমরা তার আগে একটা ব্যালেন্সে চলে যাবো ইনশাআল্লাহুল আজিজ। আমরা তার আগে চূড়ান্ত পর্বের আগেই আমরা এই উম্মাহকে একটা ভারসাম্যের জায়গায় আমরা নিয়ে যাবো। এটা হচ্ছে বর্তমান এই 1400 বছরটা খোলাসা করে দিলাম এটা। এবার আসেন, ভারতবর্ষের 200-250 বছরের ইতিহাসটা লাগবে আমাদের একটু, কারণ এখানে মাইল স্টোনগুলো দেখতে হবে। আপনি পিছনের লুক দেখলে, আকাবারদের দেখলে আপনি সামনে আগাতে পারবেন। মুজাদ্দিদ আলফা সানিকে মনে রাখবেন, সংগ্রামটা কী ছিল তার। এর পরেই আসবে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলীর নামটা আসবে এখানে। আপনার আজকে বাংলাদেশের, পাকিস্তানের, আফগানিস্তানের, ওরা তো মুক্ত হয়ে গেছে, ওদের কথা বলবো না। হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের এই দুরবস্থার জন্য আমি সংক্ষেপ করে দিচ্ছি, আমার কথা এখানে শেষ করে দিব। দায়ী হচ্ছে আমাদের অতীত ইতিহাস। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলীর কাফেলা, এটা ইতিহাসের দীর্ঘমেয়াদী একটা ধারাবাহিকতার একটা অংশ। একটু কথাটা গভীর বোঝার চেষ্টা করতে হবে। ভারতবর্ষে ইসলাম প্রবেশ করেছে, মূল ইসলামের যে ভূখণ্ড আরব দেশ, তার 500 বছর পর। কয়শো বছর পরে? 500 বছর পর ইসলাম মদিনা মক্কাতে বিকশিত হয়ে সাথে সাথে কিন্তু সে ইরাককে, ইরানকে, শামকে, মিশরকে, ইয়েমনকে অ্যাটাক করেছে। ইসলাম মিশরে গিয়ে পুরো একবারে মিশরের সমাজের গোড়াতে ইসলাম পৌঁছিয়ে দিয়ে ফেলছে, এবং গোড়া পরিবর্তন করে ফেলছে। একবার পুরো খ্রিস্টান সমাজ মুসলমান হয়ে গেছে, পুরো মিশরি কিপ্তি সমাজ ইসলামের দিকে চলে আসছে। ইসলাম ইরাকে গিয়ে একেবারে পুরো সভ্যতাকে ইসলাম বানিয়ে ফেলছে। ইসলাম অ্যারামেটিক বলা হয় শামের এলাকা, অর্থাৎ বাইজেন্টানদের সীমা, যেটা আরবের দিকে যে সীমানা এলাকা ছিল, অর্থাৎ রোমের জায়গাতে গিয়ে পুরো রোমান সাম্রাজ্যকে ইসলামের দিকে রিভার্ট করে ফেলছে। ইসলাম একেবারে গণমানুষকে ইসলামের দিকে নিয়ে আসছে। রোমান গণমানুষকে, রোমের গণমানুষকে, শামের গণমানুষকে, ইরানের গণমানুষকে ইসলামের দিকে নিয়ে আসছে। এইটা ছিল ইসলামের একবারে আশেপাশে এটা প্রভাব তৈরি করেছে ইসলাম এইভাবে। কিন্তু সেই ইসলাম আস্তে 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 এখানে ভারতে 500 বছর সময় লাগছে। এটা সাহাবায়ে কেরাম আসছে নোয়াখালীতে, সাহাবায়ে কেরাম চট্টগ্রামে আসছে, এখানে জানি না, এখানে এই জন্য আমরা নদীটা পার হয়ে আসছে এখানে, ওই যে কি বলে এটাকে, কর্ণফুলী নদী। হ্যাঁ, এখানে সাহাবায়ে কেরাম ঢুকছে, কিন্তু এটা এত জঙ্গল এলাকা ছিল, সাহাবায়ে কেরাম এখান থেকে ভারতবর্ষের ভিতরে তারা মুভ করতে পারে নাই। তারা সীমান্ত এলাকায় তারা কিছু ইসলাম তারা প্রচার করছে। এখান থেকে ওরা আবার থাইল্যান্ড, চীন, ফিলিপাইন ওদিকে চলে গেছেন। ইসলাম সামরিকভাবে, রাজনৈতিকভাবে আসছে পাকিস্তান, পাঞ্জাব, ভারত হয়ে দিল্লি ওইদিকে আসছে 500 বছর পরে। কয় বছর পরে? 500 বছর পর। আপনার বলতে মোহাম্মদ বিন কাসেম এসে আবার চলে গেছে। আমার স্থায়ী একটা খেলাফত ব্যবস্থার বড় কিছু উনি রেখে দিতে পারেননি। খেলাফত স্টাবল করার জন্য ইসলাম আসতে 500 বছর সময় লেগে গেছে। ওই ইসলাম যেটা ঢুকছে ভারতবর্ষে, এর ততদিনে গাড়ি এটা চলতে চলতে নষ্ট হয়ে গেছে, বুঝলেন না, নষ্ট দুর্বল ইসলাম আসছে এখানে। এই জন্য আমাদের জন্মের মধ্যে দুর্বলতা আছে, আমাদের একটু হিন্দু হিন্দু ভাব আমাদের মধ্যে, একটু মোনাফিকি ভাব, ভেজাল ভাব আমাদের ভিতরে। এটা গোড়াতেই সমস্যা। এই মুসলিম সমাজকে বিশুদ্ধ করা অনেক কঠিন ছিল। এটা ভারতের সমাজের শুরু থেকে বেদাত, এই যে ইরানিদের, পারাসানদের, শিয়াদের প্রভাব, আবার মুসলমানরা এখানে আসে হিন্দুদের এগুলো দেখে, হিন্দু মুসলমান মিলে এক রকমের মানে কালচারে মিল। তো মুজাদ্দিদ আলফা সানি বিশাল এক ডাক দিয়েছেন, আরও অনেকে প্রভাব আছেন। ইংরেজরা যখন, মজার ব্যাপার, যখন এখানে যখন প্রবেশ করলো, তখন প্রথম ইতিহাসে মুসলমানদের মধ্যে জিহাদের চেতনা জাগ্রত হয়েছে এই অঞ্চলে মুসলমানদের মধ্যে, এবং আমাদেরকে বিশুদ্ধ হতে হবে, এই স্পিডটা তখন আসছে। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী এমনভাবে বিবেকে আঘাত করলেন মুসলিম জাতির, হিন্দুস্তানের, তখন তারা প্রথম বুঝলো যে আমাদেরকে পুরো বিশুদ্ধ হতে হবে। তখন মুসলমানদের একটা বড় কাফেলা, আহলুস সুন্নাহ ওয়াল জামার কাফেলা, তারা একেবারে পুরোপুরি বেদাত শিরিকের সব কিছুকে ইগনোর করে একেবারে বিশুদ্ধ ইসলামে দিয়ে তারা রিভার্ট করলো। সৈয়দ আহমদ শহীদের যে আন্দোলনের মাধ্যমে, এই অবদানটা হযরত শাহ ওলিউল্লাহর পরিবারের, আবার ওনাদের উপরে এর আগে মুজাদ্দিদ আলফা সানির ধারাবাহিকতা। যাই হোক, এখন আমাকে শুরু করতে হবে মুজাদ্দিদ আলফা সানি থেকে। উনি কি করছেন খুব ভালো করে বুঝতে হবে। দুটো কাজ করছেন। ওনাদেরকে ওয়াহাবি বলা হতো এই সময়, ওয়াহাবি আন্দোলন, আসলে কিন্তু ওয়াহাবি আন্দোলন, এটা হচ্ছিল দাওয়াতি আন্দোলন, জিহাদি আন্দোলন।
একদিকে ওনারা সে সময়ের ব্রিটিশ সাম্রাজ্যের যে সামরিক আক্রমণ, রাজনৈতিক এস্টাবলিশমেন্ট, তার বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করেছেন সৈয়দ আহমদ শহীদের কাফেলা। ভয়ঙ্কর লড়াই তারা লিপ্ত হয়েছিল। বছরের পর বছর, বছর পর বছর, প্রায় 70 বছর তারা লাগাতার সংগ্রাম করেছেন। তারা আরেকটা লড়াই তারা করেছেন ব্রিটিশ সৈনিকদের বিরুদ্ধে নয়, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নয়, এই লড়াইটা করেছেন তারা নিজেদের মুসলিম সমাজের মধ্যে। শত বছর ধরে যে দুর্বল ইসলামটাকে আসছিল, বেদাত মিশ্রিত ইসলাম, ওটাকে ভাগার জন্য সমাজের মধ্যে তারা সুন্নার জাগরণ এবং তৌহিদের জাগরণ, এই জন্য তারা সমাজ বিপ্লব তারা করেছেন। দুটো লড়াই সৈয়দ আহমদ শহীদের। আমার ভাইয়েরা, এগুলো বাকি দেশ আপনারা দেখে নেবেন। এই বাংলাদেশে, এই হিন্দুস্তানে, এই পাকিস্তানে আমাদেরকে আজকে এই দুটো লড়াই আমাদের লিপ্ত হতে হবে আমাদেরকে। একটা লড়াই হলো এখানে বসে বৈশ্বিক গুন্ডামি যারা করতেছে মুসলমানদের বিরুদ্ধে, আন্তর্জাতিক ইহুদিবাদী, হিন্দুত্ববাদী, খ্রিস্টবাদী, এই এক্সেস পাওয়ার, অক্ষশক্তি, তাদের যে গ্লোবাল পাওয়ার, এটাকে অবশ্যই যারা ভাঙার জন্য কাজ করতেছে, মুজাহিদদেরকে সাহায্য করা আমার আপনার ইমানের দায়িত্ব। সেটা প্রত্যেকে নিজেকে মনে করতে হবে আমি গ্লোবাল জেহাদের একজন সৈনিক, মনস্তাত্ত্বিক সৈনিক। আপনি এখান থেকে তো লড়াই করতে পারবেন না, এখান থেকে আপনি কি করবেন ওদেরকে, কিন্তু মনস্তাত্ত্বিক আপনাকে একজন গ্লোবাল এই সংগ্রামের একজন কাতালের সৈনিক নিজেকে মনে করতে হবে। এটা একটা বাকি ব্যাপার, এটা একটা প্রস্তুতির ব্যাপার, এটা মনস্তাত্ত্বিক ব্যাপার। বাস্তবতার জায়গায় 2 নম্বর লড়াইটা করতে হবে আমাদেরকে, দাওয়াতের লড়াই। এটা আমাদেরকে দাওয়াতের সংগ্রামটা, দাওয়াতের জাগরণটা। এখন এখানে সমস্যাটা তৈরি হয়েছে কোথায়? আমি আলোচনা শেষ পর্বে চলে আসছি। বিশুদ্ধ দাওয়া, সাহাবাওয়ালা দাওয়া, এখানে জমা গঠন করা, এমারা গঠন করা, পরিষ্কারভাবে ফেকার সমস্ত কিতাবে লেখা আছে, যখন কোনো সমাজে ইসলামী সরকার যখন থাকবে না, আমির মুমিন থাকবে না, এবং এই সমাজ কুফার শক্তি দ্বারা প্রভাবিত হবে, কুফারদের তসল্লুত বাড়বে, সেখানে সামাজিকভাবে ওলামায়ে কেরাম নিজেদের মধ্যে সুরাই নিজাম তৈরি করবেন এবং একজনকে আমির বানাবেন। সেখানে দলে দলে বিভক্ত হতে পারবে না। আমরা এখন কোথায় চলে গেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে জমা তৈরি করেছিলেন, যারাই মুসলমান ছিলেন সকলের আমির ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই মজলুম হলেও কিন্তু জমাবদ্ধ ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিষাক্ত ছোবলে, ফেরাউনের এই স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজমের এই নাগাপাশের ভিতরে থেকে হযরত মূসা আলাইহিস সালাম নিজে পুরো মিশরবাসী মুসলিমদের তিনি আমির ছিলেন, এবং সকল ইসরায়েলি আহলে হক যারা ছিল মুসলিম মুসলমান, তারা তার সাথে কাতারবদ্ধ ছিলেন। এখন আমরা ওই সুন্নাহ থেকে সরে এসে দেখেন, ভালো করে খেয়াল রাখবেন, কতগুলো এখন নিজেদের গায়ে পড়তে পড়বে। এখন হচ্ছে নিজেদের গায়ে পড়বে, আর আমার আগে যে আলোচনা করে গেছেন ওদের গায়ে পড়বে কিছু কিছু। এখন কথা তো অনেক বলি, আলটিমেট সলিউশনটা কি এখন এটা আর বলতে পারি না। এটা এখন দেখেন, ইসলাম বলেছে আমাকে জমাবদ্ধ হবার জন্য, আর সেখানে আমি রাজনৈতিক ব্যাপারে আসেন ছোট্ট 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 দল গঠন করলাম, বহুদলীয় একটা ইসলামী ব্যবস্থা তৈরি হলো। এটা খারাপ লাগবে নিশ্চয়ই আমাদের সবার, এটা কঠিন বাস্তবতা। অন্তত একটা লিয়াজু কমিটিকে হতে পারে না এখানে, সবাই মিলে কি একজনকে আধ্যাত্মিক গুরু বানাতে পারে না এখানে? ফিলিস্তিনে আহমদ ইয়াসিন, উনি ঐক্যের আইকন। আফগানিস্তানে এত কিছু হচ্ছে, মোল্লা হেবাতুল্লাহ ঐক্যের আইকন। আরে যারা ইরানকে ফলো করে, এখানে অনেক ইসলামী দল, ইরানের ইলেকশন হচ্ছে, যা কিছু হচ্ছে, কিন্তু ইরানের আধ্যাত্মিক গুরু তো একজনই, তিনি হচ্ছেন আলী খামেনি, একজনই আধ্যাত্মিক গুরু। তার জন্য কি কোনো ইলেকশন হয়? সমস্ত ইরানবাসী যেই দলের প্রেসিডেন্ট হোক, যেই আদর্শের প্রেসিডেন্ট হোক, যেখান থেকে আসুক, প্রত্যেকে আলী খামের হাতে বায়াত দিতে বাধ্য থাকে তারা। এই ইরানিরা দেখাই দিল নেতৃত্ব কাকে বলে, আফগানরা দেখাই দিল নেতৃত্ব কাকে বলে। আমরা সে জায়গায় একটা কম্বাইন নিজেকে সমন্বয় করে একটা লিয়াজতেও যেতে পারি না আমরা। আর একক জমা হওয়ার তো দূরের কথা, আমরা ইসলামকে বিভক্ত করেছি, আমরা দলে দলে নামে নামে বিভক্ত করেছি আমরা এখানে। এরপরে বলি কি ঐক্য, কি ঐক্য শব্দটা কোথায় পেয়েছেন? ঐক্য মানে কি? আবার ভেঙে চুরে আবার ঐক্য? ঐক্য শব্দটা তো, ঐক্য হচ্ছে একটা গুণ। এটা ঐক্য মানে হচ্ছে আমাদের সমাজের বাইরে মিলেমিশে থাকবে, এটা মানে ঐক্য। এটা তো আসলে থাকতে হবে, এটা নামাজের মতো ফরজ, এটা ঐক্য। আবার ঐক্য কি? দল দল করে আবার ঐক্য, দল করতে বলছে, ঐক্য এই ভেঙে ভেঙে জোড়া লাগিয়ে বলছে আমি ভাঙবো কেন? এটা বলে এটাকে ঐক্য দল। ঐক্য মানে এটাকে আগে ভাঙেন, এটা একটা অংশ, এরপর এটাকে ভাঙেন, এর নিচেরটাকে ভাঙেন, ভেঙে বলে এখন একটু জোড়া দেন। এখন ঐক্য মানে এখানে যে ঐক্য বলে, এটা মানে জোড়া দেওয়া। জোড়া দেওয়া কে বলছে আপনাকে? আপনার আগেই যদি আপনাকে এক থাকতে হবে। ঐক্য হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল চরিত্র, এটা সামাজিক চরিত্র, এটা রাজনৈতিক শব্দ নয়। ঐক্য শব্দটা এটা আমরা এখানে রাজনৈতিক শব্দ বানিয়েছি। ইসলামিক শব্দ হচ্ছে জামা, এমারা। আল্লাহ রাসূল বলেছেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা।
আমার পরে তোমরা যারা থাকবে অনেক গন্ডগোল দেখবা, বিভেদ দেখবা। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিল মাহদিয়িন, তোমরা সেই সময় আমার সুন্নাহকে এবং খুলাফায়ে রাশিদিন সুন্নাহকে তোমরা অনুসরণ করো। ওয়া আলাইকুম বিসসামি ওয়াত তাআহ উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামি ওয়াত তাআহ, রাসূল বলতেছেন আর বাজ ইবনে সাহিরের হাদিস। আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি যে তোমরা আমির আনুগত্য করো। এখানে আমির থাকবে, ঐক্য শব্দ কেন আসবে এখানে, জমা শব্দ আসবে এখানে? তো এটা কতগুলো মানে না বুঝে কি বলতেছে আমরা নিজেরাও বুঝতেছি না। এবং অনেকে জমা শব্দ তাবির করি আলাইকুম বিল জামাআহ, আল্লাহ রাসূল বলেছেন তোমরা জমাবদ্ধ হও। এটার আমাদের অনেক ইসলামী দলের ম্যানিফেস্টো লেখা আছে তোমরা সংগঠন করো। জমা মানে কি সংগঠন? জমা মানে হচ্ছে সমস্ত মুসলিম উম্মাহ কি হওয়া, ঐক্যবদ্ধ এক হওয়া, এটা মানে জমা। এখন বলছে জমা মানে দল করেন আপনি, জমার নামে কি দল? দল মানে হিজব মানে দল, জমা মানে দল না। জমা মানে হচ্ছে এক দল। আচ্ছা, তারপরে ওয়াহাবি আন্দোলনের কথা বলতেছিলাম। এরা দুটো কাজ করেছিল, কাতাল করেছিল তারা গ্লোবাল কনটেক্সটে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে, আর নিজের সমাজের মধ্যে তারা দাওয়াত ইলার কাজ করেছিল। এই দাওয়ার কাজগুলো আলা মিনহাজ নবুওয়া হতে হবে, যেখানে আমির থাকবে, জমা থাকবে, শুরে নিজাম থাকবে, এবং অপ্রাতিষ্ঠানিক সিস্টেমে কাজটা হবে। আমি কেন মাদ্রাসা করতে হবে? আমাকে মাদ্রাসা করলে খেদমত, না করলে খেদমত কেন? আপনি যে অবস্থায় আছেন, আপনি সরকারি অফিসার, আপনি স্কুলের স্টুডেন্ট, আপনি কোনো কারখানার কর্মচারী, আপনি একজন আমলা, আপনি একজন দেশের সাধারণ নাগরিক, আপনি কিছু সমাজের লোক, যেখানে আছেন সেখানে ইসলামের দাওয়াত দিবেন। ওই এলাকাতে যিনি আলেম আছেন তারা ওই এলাকার নেতৃত্ব দিবেন। এই অঞ্চলে যারা আলেম আছেন অবশ্যই তাকে তৌহিদবাদী হতে হবে, অবশ্যই তাকে আহলে সুন্নাত ওয়াল জামাআর আকীদা পোষণ করতে হবে, অবশ্যই তাকে সহিহ মানহাজ তাকে বুঝতে হবে, তিনি এই অঞ্চলের নেতৃত্ব দিবেন। একটা সফট পাওয়ার গড়ে উঠবে। আমরা এখন হার্ড পাওয়ার গড়ে তুলছি, আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি, অবকাঠামো তৈরি করেছি। মাদ্রাসা করতে হবে, খানকাহ করতে হবে, এতিমখানাত করতে হবে, ইট পাথর সুরকির একটা প্রতিষ্ঠান খাড়া করতে হবে, আর কলম খাতা নিয়ে আমাদেরকে দল গঠন করতে হবে। কোথায় এটা? মসজিদ তো আল্লাহ আমাকে দিয়েছে, আমাকে ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো মসজিদ আছে এখানে। এই মসজিদ হবে আমার রাজনীতির অফিস, এই মসজিদ হবে আমার দাওয়াতি সংগ্রামের প্রাণকেন্দ্র, এই মসজিদ হবে আমার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার এটা একটা মার্কাজ, এই মসজিদ হবে মুসল্লিদেরকে জমাতের দিকে আনার কেন্দ্র, এই মসজিদ হবে পুরুষদের মাধ্যমে পুরো অর্থ এলাকায় মেয়েদেরকে মোটিভেশন করার মাধ্যম হবে এই মসজিদ, ছেলেদের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই তো করেছিলেন। একটা সমাজকে বিনির্মাণ করেছিলেন, একটা সোসাইটি তৈরি করেছিলেন। আর আমরা প্রতিষ্ঠান তৈরি করতেছি, আমরা দল তৈরি করতেছি। আরেকটা আসেন আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিক মাহফিল, সমাবেশ, ইসলাহি মজলিস, সেমিনার। আমি বলে দিয়েছি আগামী রমজান পর আর কোনো সেমিনার আমি আর যাবো না। যেখানে সেমিনার হবে আমাকে বলতে হবে যে এই এলাকার মধ্যে আমিরকে আপনাদের, এটা আগে ঠিক করতে হবে। যারা আলোচনা করতে আসে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনাদের আমিরকে আগে, এটা ঠিক করতে হবে। অমুক বুদ্ধিজীবী, অমুক জ্ঞানী, অমুক শিক্ষক, অমুক লেখক, এসব বলে আপনার বহুত হয়েছে এগুলো। সৈয়দ কুতুব হচ্ছে আর বেশি লেখক আর দেখার দরকার নেই আমাদের। মোহাম্মদ কুতুব যা লিখে বলছেন, আর নতুন লেখকের দরকার নেই আমাদের। এবার আপনারা নিজে আনুগত্য আসেন, এরপর মানুষকে পথ দেখাই আপনারা। এবার এটা প্রচার করে দেবেন আমার কথাটা সব জায়গায়। যদি আপনাদের একমত হলে কোনো আফসোস নেই আমার এখানে। আপনি দাঁড়িয়ে লেকচার দিবেন, এই লেকচার দেওয়ার জন্য আমরা এসেছি এখানে সবসময় সেমিনার করার জন্য। এই প্রায় 24 বছর আমি সেমিনার করতেছি। 24 বছর আমি পড়ালেখা করে বিদেশ থেকে এসেছি, 2000 সালে এসেছি, 2000 সালে এসে বিয়ে করেছি, এরপর সেমিনার করতেছি। আমি কত সেমিনার করলাম, কত মিউজিয়াম করলাম। আমার যে বিশাল অভিজ্ঞতা সেমিনার, 24 বছর অভিজ্ঞতা আমার সেমিনার করার। ইসলামকে 1 ইঞ্চি মাটিতে আমার এই সেমিনার ইসলামকে বাংলাদেশে এস্টাবলিশ করতে পারেনি। নিশ্চয়ই আপনারা বলবেন এটা ফায়দা নেই, ফায়দা আছে অবশ্যই। আপনারা আজকে অনেক কথা নিয়ে যাবেন, ফায়দা হবে, কিন্তু এটা হলো কিরকম? আমি মাছ শিকার করলাম, আমি মাছকে নিয়ে আসলাম, সে মাছটা কিন্তু আবার আমার হাতছাড়া হয়ে গেল। সেমিনার, সিম্পোজিয়াম, দল, মাদ্রাসা, খানকা, প্রতিষ্ঠান, আনুষ্ঠানিকতা, এটা এমন এক মেহনত, যে মেহনতের কিন্তু কোনো সাস্টেন কোনো ফলাফল নাই। সাস্টেন ফলাফলের জন্য নবীওয়ালা মেহনতের দিকে যেতে হবে, জমা তৈরি করতে হবে, সমাজ বিপ্লব ঘটাতে হবে, প্রত্যেকটা মসজিদকে দুর্গে পরিণত করতে হবে, প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তৌহিদের গর্জন শুরু করতে হবে। আবার সবাইকে প্রত্যেকে যে মহল্লায় পাড়ায় আমির থাকতে হবে, সে আমির আনুগত্যের জন্য সবাইকে বাধ্য করতে হবে। সেখানে একটা সামাজিক সোশ্যাল প্রভাব তৈরি হবে। আমি স্পষ্ট বলতে পারবো, যারা রাজনীতি করতে চান সংসদে গিয়ে যে পরিবর্তন আনতে পারবেন, তার চেয়ে 10 গুণ শক্তিশালী পরিবর্তন, 100 গুণ, 1000 গুণ শক্তিশালী পরিবর্তন আনতে পারবেন যদি সামাজিক একটা প্রেশার গ্রুপ তৈরি করতে পারে। লাখ লাখ মানুষের যারা বলবে, ক্ষমতায় যারা আছো, আধিপত্যবাদের সাথে যদি তোমরা আপোষ করো, আমরা এমন এক সামাজিক শক্তি তৈরি করেছি, আমরা তোমাদের বিরুদ্ধে রাজপথে আমরা বিদ্রোহ করবো। আমরা এরকম আপনি এই কি বলে এটাকে প্রেশার গ্রুপ তৈরি করেন, এমন এক প্রেশার গ্রুপ তৈরি করবেন, ক্ষমতায় যারাই থাকুক
বলে দিবেন দুর্নীতি করবা, তোমার 75 থেকে চেয়ার চলে যাবে। কিন্তু আমরা রাজপথে আমরা কিন্তু মোবিলাইজেশন করবো জনগণকে নিয়ে। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করেন, ডাক দিব মসজিদ থেকে। আমার কোনো এমপি সংসদে ঢুকবে না, আমি মসজিদ থেকে দাঁড়িয়ে হুঙ্কার দিব, রাষ্ট্রের মস্তক কেঁপে উঠবে আমার হুঙ্কারে। এরকম একজন ইমাম আমরা চাই, একজন নেতা আমরা চাই। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ডাক দিবেন, সংসদে গিয়ে ডাক দেওয়ার দরকার নেই তার, মসজিদে বসে ডাক দিবেন, আর ওইভাবে মসজিদে কথা বলবেন, যাতে মসজিদ থেকে দাঁড়িয়ে কথা বলবেন, আর ওইভাবে সংসদ আইন পাশ হবে তার কথা মোতাবেক। মসজিদ থেকে সিদ্ধান্ত হবে আমাদের, ওই জায়গায় বসে সিদ্ধান্ত দিব, যেখানে জাতীয়তাবাদীরা থাকবে, যেখানে মুশরিকরা থাকবে, যেখানে আল্লাহর আইনের বিরোধিতাকারী থাকবে, বেপরদা নারীরা যেখানে সংসদে ঢুকবে, আমি ওদের পাশে দাঁড়িয়ে আমি ইসলাম কায়েম করবো ওখানে গিয়ে। আমি মনে করছি এটা আমার সমস্যার সমাধান। আসুন আমরা একটা জমা তৈরি করি আমরা। হ্যাঁ, এখানে অনেকে মনে কষ্ট পেতে পারেন, আমাদের ভাইয়েরা, আমাদের সংগঠনের বা আমার বিভিন্ন দলের লোকেরা। যদি দাওয়াতে নিতে গেলেও একটা কথা ছিল, কিন্তু আমাদের মধ্যে দাওয়াতের যে ক্ষমতা এটা অনেক বেশি আমাদের। আমরা যতক্ষণ পর্যন্ত এই জাতিকে একটা উম্মতে পরিণত না করব, যতক্ষণ এই পুরো জাতিকে আমরা একটা জমার মধ্যে পরিণত না করব, ততদিন আমরা এই নানা প্রচলিত সিস্টেমের ভিতরে ঢুকে কোনোদিন সিস্টেমটা পরিবর্তন করা যাবে না কোনোদিন। এটা আমার শেষ কথা। এটা একটা নিয়মের ভিতরে ঢুকে আপনি নিয়মকে কেমনে পরিবর্তন করবেন? আপনাকে নিয়মকে ভাঙতে হলে আপনাকে বাহির থেকে এটাকে খণ্ডন করতে হবে, এটাকে বিনাশ করতে হবে, তারপর আপনি নতুন নিয়মকে সেখানে সেটেল করতে পারবেন। আপনি এখানে রাসূলুল্লাহর বাতলে দেওয়া পদ্ধতি ছাড়া তিনি বলেছেন, আরবাজ ইবনে সারির হাদিস, যে লাকাদ তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা, আমি তোমাদের সামনে সুস্পষ্ট সাদা দবদবে একটা রাজপথ রেখে দিয়ে গেছি আমি তোমাদের সামনে। লা ইয়াজিউ আনহা ইল্লা হালিকুন, একমাত্র অভিশপ্ত ব্যক্তি যারা কেউ এখান থেকে আর বিচ্যুত হবে না। সুতরাং আজকে দিনের বিজয় হযরত মালিক বিন আনাসের ভাষায় ওই পথে বিজয় আসবে। তিনি বলেছেন, লা ইয়াসলাহু আখিরু হাদিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা, এই উম্মতের শেষের অংশ ওইভাবে পরিশুদ্ধ হবে, ঠিকঠাক হবে যেভাবে এই উম্মতের আগের অংশ পরিশুদ্ধ ঠিকঠাক হয়েছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আখেরি জমানের এই চ্যালেঞ্জগুলোকে ভালো করে বোঝার তৌফিক দান করুন, আখেরি জমানের এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার তৌফিক দান করুন, ওই পদ্ধতিতে যে পদ্ধতিতে সাহাবে কেরাম প্রথম জমানার চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করেছিলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলিল বালা ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রু খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।